নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে চিকেন ডিম বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে দেখতে। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো। প্রেসার কুকারে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি দেরাদুন রাইস নিয়েছি, বাসমতি রাইস, যেটা লম্বা লম্বা চালটা আছে সেইটা আমি ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি। তারপর এদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আদাটা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি, এটা মশলা মেটে নেব বলে। আলুটা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম চিকেন। মশলাটা আমি প্রথমে বেটে নেব। আদা আর রসুন বাটা ওটা করে নেব। আর এদিকে এই চালটা যে ভিজিয়ে রেখেছি বাসমতি রাইসটা, এটা আমি ভাত করে নেব। 50% মতো করে নেব ভাতটা পুরোপুরি করব না। যে পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, আলুও ছাড়ানো হয়ে গেছে। আর এই মিক্সিতে নিচ্ছি, আদা আর রসুনটা বেটে নেব। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। পুরোটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত কম মশলায় কত সুন্দর একটা বিরিয়ানি বানানো যায়। আমি সেটাই দেখাবো, এবং খেতে ইচ্ছা করলে চট করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, সেটাই দেখাবো। আমি মশলাটা ততক্ষণে বেটে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে, ডেজকি সমেত আমি চালটা বসিয়ে দিয়েছি। জলে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটবে টকবক করে। এই যে ফুটে গেছে, টকবক করে ফুটছে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মাত্র ফুটিয়েছি, বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। 50% ভাতটা আমি করে নিলাম, দিয়ে ভাতটা ছেঁকে নিয়েছি। এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, আর দিয়েছি স্টার ফুল একটা, আর জয়িত্রীটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। জয়িত্রী ছাড়া কিন্তু বিরিয়ানি হয় না, একটা ফ্লেভার বেরোয়। জয়িত্রীর একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে, তো সেটা দিতেই হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় একটু চিনি দিই, কেননা পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে, তাই একটু নুনও দিয়ে দিলাম তার সাথে। খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এরপর কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুগুলো, সেই 4 পিস আলু দিচ্ছি আমি, বেশি আলু দিইনি। আলু দিয়ে দিলাম, আলুটাও পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু আছে, তো অসুবিধা হবে না, ভাজতে ভাজতেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজতে থাকলাম। তারপর মাংসটা আমি দিয়ে দিলাম, চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা এবার খুব ভালো করে একটু কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আমি কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, আমি খুব কম মশলাতেই কিন্তু বিরিয়ানি বানিয়ে দেখাবো। একদম দোকানের মতো হবে, রেস্টুরেন্টে যেভাবে আমরা বিরিয়ানি খাই সেরকমই স্বাদটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা কষা হয়ে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে তেলটা ছেড়ে গেছে পাশ দিয়ে, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি কষা হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু কষতে হবে, এই কষার কাছেই কিন্তু রান্না। আমি সবসময় বলি, ভালো করে না কষলে কিন্তু রান্নার টেস্ট আসে না। যে কোনো রান্নায় কিন্তু খুব ভালো করে কষে নিতে হয়। আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কষছি, হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না। হাই ফ্লেমে কষলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষে নিচ্ছি আস্তে আস্তে করে। খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। তারপর যে মিক্সি বাটিতে আমি মশলাটা পেস্ট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটুখানি প্রথমে জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি ঝালের জন্য।
তারপর আরেকটু জল দিলাম, খুব বেশি জল আমি ব্যবহার করিনি। তারপর 50% যে আমি ভাতটা করে রেখেছিলাম, 50% করে রেখেছিলাম, পুরোপুরি করলে তো হবে না, আবার এটা দমে বসিয়ে রাখবো, 50% হয়ে যাবে, বাকিটা হয়ে যাবে। তা পুরোপুরি ভাতটা ঢেলে দিলাম। তারপর আমি দুধেতে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দুধে কেশরটা দিয়ে দিলাম, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি মিঠা আতর, এগুলো কিন্তু দিতে হবে, বিরিয়ানিতে না দিলে কিন্তু টেস্ট আসে না। তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি একটা মশলা পাওয়া যায়, তো এই মশলাটা আমি কিন্তু বাড়িতে বানিয়ে রেখেছিলাম, বিরিয়ানি মশলাটা আমি নিজেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম। তো সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, আর 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, হাফ বয়েল করে রেখেছিলাম, আমি কিন্তু এটা ফুল বয়েল করিনি, ডিমগুলো পাশ দিয়ে ভাতের উপরে বসিয়ে দিলাম। তারপর এবার প্রেসার কুকারে ঢাকাটা আমি আটকে দিচ্ছি। এই প্রেসার কুকারের ঢাকাটা কিন্তু আমার এটা এয়ার টাইট প্রেসার কুকার আছে, মানে এয়ারটা একটুও বাইরে বেরোবে না, সেই রকমভাবে এই প্রেসার কুকারটা বানানো আছে, সেইভাবেই আমি নিয়েছি, সেই জন্য দোকান থেকে বিরিয়ানি বানানোর জন্যই। এই যে হয়ে গেছে, আমি দমে 20 মিনিট বসিয়ে রেখেছিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে আমি দমে 20 মিনিট বসিয়ে রাখার পর তারপর আমি এটা খুলছি ঢাকাটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি আমার হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা আমার সাপোর্ট করবেন। একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একটা ভাতও কিন্তু একটার সাথে লেগে যায়নি, আমি সঙ্গে সঙ্গে খুলে কিন্তু দেখাচ্ছি। আমি চামচ করে তুলছি, একটা চামচ করে তুলছি, আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছেন, দেখতেও কত সুন্দর হয়েছে। আজ আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। গরম গরম এবার আমরা পরিবেশন করব এবং সকলে মিলে খাবো। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতেও হয়েছে, এর টেস্টও কিন্তু দারুণ হয়েছে। এভাবে আপনারা সকলে একটু বানিয়ে খাবেন।